যেটা তোমরা ধারণা করে দাবি করতে মনে মনে যে এরকম যদি হতো সেটাও তোমাদের জন্য থাকবে, সেটাও তোমাদের জন্য থাকবে। এরপরে শেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমার জানার বিষয় হচ্ছে তাবিজ কবজ। আপনার বিষয় কঠিন। মানুষ যে ব্যবসা বাণিজ্য গড়ে এবং কি লিখেছে শরীরে ব্যবহারের জন্য তাবিজ ব্যবহার করে থাকে, তা হাদিস কোরআনের আলোকে কতখানি সহি তা জানতে চাচ্ছি। না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে এবং একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, ইন্নামার রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরকুন। এই তাবিজ মূলত শিরক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে শিরক বলেছেন। সুতরাং এই তাবিজ ঘরের মধ্যে দেন, মানে গায়ের মধ্যে দেন অথবা অন্য কোথাও দেন, গাড়ির মধ্যে দেন, যেখানেই দেন না কেন, কারণ তাবিজের কারণে আপনার অন্তরটা তাবিজের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর সাথে কেন, আল্লাহ তাআলা কি দুর্বল নাকি? আপনার এই তাবিজ ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে না? কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন পারবেন না? আল্লাহ তাআলা যিনি বিশ্বাস না করেন তিনি বিশ্বাস পরিবর্তন করে নেন। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত আসবাব থেকে পূত পবিত্র, সবকিছু থেকে মুক্ত। তিনি কোন আসবাব ছাড়া সবকিছু করতে পারেন, সবকিছুর ক্ষমতা রাখেন। এটি আগে বিশ্বাস করে নেন, তাহলে আপনি তাবিজের মাসআলা বুঝতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আজ 5 বছর জিন আসে এবং কোরআন তেলাওয়াত করলে যায়, অনেক কষ্ট দেয়, একবারে যায় না, এখন কি করব? আমার মার অনেক কষ্ট হচ্ছে, এখন কিভাবে জিনটা, আল্লাহ কিভাবে জিনটি নিবে একটু বলবেন? কাজ করতে আমার কষ্ট হয়। আরেকটা প্রশ্ন, আচ্ছা এটা একটা প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে এগুলো কন্টিনিউ করবেন। সকাল সন্ধ্যার আজকারগুলো হিজতুল মুসলিমের মধ্যে পাবেন, জিকির ও দোয়া বইয়ের মধ্যে পাবেন, আরো এই সমস্ত আজকার ইমাম নবী রহমতুল্লাহ বইয়ের মধ্যে পাবেন। মানে যে বইয়ের মধ্যে আপনি পান সকাল সন্ধ্যার সহিহ হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে সেগুলো আপনি নিয়মিত মানে কন্টিনিউ করবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ঘরের মধ্যে মানে সূরা বাকারা তেলাওয়াত করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শোয়ার আগে মানে প্রতিদিন এবং সকাল বেলায় প্রতিদিন আয়াতুল কুরসি, নিয়মিত আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন একাধারে। 1 সপ্তাহ পড়ার পরে আমি মানে বলছি যে ইনশাআল্লাহ তাআলা থাকার কথা না, আসতে পারে না, আসবে না। তারপরে আপনি কন্টিনিউ করে যান সকাল সন্ধ্যা জিকির।